জীবনের 22টি বছর এখান থেকে চলে গেল, আর আমি কবে বেতন পাবো? বছরে 20 জন 30 জন করে ছাত্রীরা পাস করে যাচ্ছে, আমাদেরকে সেবা দিয়েছে, কিন্তু আমরা 10টা টাকা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে পাই না। কি কারণে পাই নাই? আমাদের কি অপরাধ ছিল? আমরা কি কলম হাতে নিয়ে কি আমাদেরকে একটাই করা হয়েছিল? সরকারে আমাদেরকে কোনো দাবি মানবে না কেন? আর অন্যান্য প্রতিষ্ঠানে সরকারি হয়েছে, তারা চিকিৎসা ভাতা, ভাষা ভাড়া সব কিছু পেয়ে যাচ্ছে। 30, 40, 50 করে 1000 টাকা করে বেতন পেয়ে যাচ্ছে প্রতি মাসে। আমরা 10টা টাকাও পাই নাই। কি কারণে পাই নাই? আমাদের পরিবার আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, তাদের কাছে আমরা 10টা টাকাও 1টা টাকা দিয়েও একটা চকলেট পর্যন্ত কিনে নিতে পারি না। কি কারণে? আমাদের একটাই উপদেষ্টা মহোদয়ের কাছে, সচিবালয়ের কাছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা সচিবের কাছে আমাদের এমপিও বক্ত করে দিতে হবে। আমরা রাজপথে এসেছি, রাজপথে থাকবো, প্রয়োজনে আমরা পিছু পাবো না, রক্ত দিব, গান দিয়েছি, রক্ত দিব প্রয়োজনে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু সেই স্বীকৃতির পরে আমাদেরকে বেতন ভাতা দেওয়া হচ্ছে না। আমরা মানবতার জীবনযাপন করতেছি। আমাদেরকে রমজান মাসে আমরা আসছিলাম, তখন 17 দিন আমরা আন্দোলন করেছিলাম দাবি দেওয়ার জন্য। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে যে আপনাদেরকে বেতন ভাতার ব্যবস্থা করা হবে, এমপিও দেওয়া হবে, কিন্তু সেই ওয়াদা আমাদের সাথে রক্ষা করা হয় নাই। আমরা আবার পরবর্তীতে 3 দিন আন্দোলনে আসছিলাম, তখন আবার আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আপনারা ঘরে ফিরে যান, আপনাদেরকে বেতন ভাতার ব্যবস্থা করা হবে। কিন্তু আজও পর্যন্ত দিন গেল, মাস গেল, আজ মাসের পর মাস শেষ হয়ে গেল, কিন্তু আমাদের বেতন ভাতার কোনো ব্যবস্থা করা হয় নাই। আমাদের মাঝে আবার যেখানে এমপিওভুক্ত শিক্ষকরা, তাদেরকে বাড়ি ভাড়া, হাউস রেন্ট, তারপরে চিকিৎসা ব্যবস্থা, তারপর বিনোদনের জন্য তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছে, কিন্তু আমরা যে শিক্ষকরা বেতন পাচ্ছি না, আমাদেরকে এখন পর্যন্ত বেতনের কোনো ব্যবস্থার আশ্বাস দেওয়া হয় নাই, বেতন ভাতার কোনো ব্যবস্থাও করা হচ্ছে না। আমরা সম্মানিত উপদেষ্টার কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, শিক্ষা সচিবের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদেরকে বেতন ভাতা দিয়ে আমাদেরকে এই আন্দোলন থেকে ঘরে ফিরে আমাদেরকে স্কুলে মাদ্রাসায় যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক, অচিরেই আমাদেরকে বেতনের ব্যবস্থা করা হোক। ইতিপূর্বে বহুবার আশ্বাস দিয়েছে, কিন্তু সেটা ওনারা রাখেননি। ওনারা আমাদেরকে বারবার প্রতারণা করেছেন, আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে এখান থেকে তুলে দিয়েছেন, পরবর্তীতে আর তারা কোনো খোঁজ খবর আমাদের নেন নাই। তাই আমরা বারবার এখানে এসেছি। আমার জীবনের 22টি বছর এখান থেকে চলে গেল, আর আমি কবে বেতন পাবো? আমাকে খালি হাতে এখন বেতন নিতে হবে। আমি তাই সরকারের কাছে দাবি, আমাদের অতি শীঘ্রই বেতনের ব্যবস্থা করে আমাদেরকে এখান থেকে বিদায় করার ব্যবস্থা করুন।